হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমি বানাবো পুঁই মিটুলির চচ্চড়ি। পুঁই মিটুলি এই সময় বাজারে পাওয়া যায়, এটা শীতকালে ওঠে। আর এই সময় খাওয়া প্রচণ্ড ভালো। শীতকালে যা সবজি ওঠে সেগুলো খাওয়া খুবই ভালো, আর এটা ডায়াবেটিসের জন্য খুবই ভালো, ক্যান্সার দূর করতে খুবই উপকারী একটি সবজি। আর এটা আমি খুব ছোটোবেলায় একবার বাবা আমাকে রান্না করে দিয়েছিল, তখন খেয়েছিলাম, বাট তারপরে আর কোনো দিন করা হয়নি। তো আজকে আমি বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে পুঁই মিটুলির চচ্চড়ি করবো। তোমরা দেখতেই পেয়েছিলে, ওখানে ছিল আলু, মিষ্টি আলু, কুমড়ো, পেঁয়াজ শাক, বেগুন, এই পেঁয়াজ, এই সমস্ত কিছু দিয়ে আমি আজকে রান্না করব। তো প্রথমেই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এবারে আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা হলে বাকি সমস্ত সবজি মিশিয়ে দেবো। এরপরে আমি নুন আর হলুদ দিয়ে ভেজার পর সেটাকে আমি ঢাকনা দিয়ে আটকে দেবো, কিছুক্ষণ রাখবো, প্রায় 3 থেকে 4 মিনিট পর মিডিয়াম টু লো ফ্লেম আছে রাখার পর এরকম অবস্থা দেখতে হবে। এরকম অবস্থায় আমি একটু নেড়ে চেড়ে নেবো। আর এরপরে চিংড়ি মাছ যেগুলো ছিল সেগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে আমি আগে ধুয়ে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা যদি নিরামিষ রান্না করতে চাও তাহলে চিংড়ি মাছ দিও না, নিরামিষ খেতেও দুর্দান্ত লাগবে। আর হ্যাঁ, নিরামিষ রান্না করতে শুধুমাত্র আদা আর জিরে দিলেই চলবে। নিরামিষ রান্নার ক্ষেত্রে আর অন্য কিছু না দিলেও চলবে, তবে হ্যাঁ, একটু ঘি আর গরম মশলা দিলে আরও দুর্দান্ত হবে খাবারটা। আর যেহেতু আমি চিংড়ি মাছ দিচ্ছি, তাই জন্য এখানে আমি যে মশলাটা ব্যবহার করব তার মধ্যে আমি দিয়েছি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর গোটা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা, সব কিছু মিক্সিতে পেস্ট করে একটা মশলা তৈরি করে নিয়েছি। সেটা তোমাদের দেখানো হয়নি, বাট আমি তোমাদের মুখে বলে দিয়েছি, কারণ আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা এর আগেই বানানো ছিল, তার জন্য সেটাই ইউজ করছি। তো এই হলো সেই মশলাটা, যেটা আমি দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণ মশলা দিতে হবে, বেশি পরিমাণ মশলা দিয়ে করার দরকার না। এরপরে মশলাটা ভালো করে চিংড়ি মাছ আর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, আর নুন হলুদটা আগেই দেওয়া ছিল, ভালো করে কষিয়ে নিতে হবে।
বেশ অনেকক্ষণ কষানোর পর আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, যাতে খাবারটা একটুখানি গ্রেভি হয় আর মশলাটা ঠিকমতো মিশে যায় সবজির সাথে। মিডিয়াম টু লো ফ্লেমে রাখার পর জলটা হালকা শুকিয়ে গিয়ে গায়ে মাখা হলে এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম ধনেপাতা, আর ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি চিনি ব্যবহার করলাম না, যেহেতু মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো সব কিছু রয়েছে, তো খাবারের স্বাদটা ব্যালেন্স হয়ে গেছে। তো দেখো আমার চিংড়ি মাছ দিয়ে পুঁইমিটুলির চচ্চড়ি একদম রেডি। এবারে শুধুমাত্র খাবার পালা। দেখো আমি দুপুরে এটা নিয়ে বসে পড়েছি, আর এটা দুর্দান্ত টেস্ট হয়েছিল। বন্ধুরা, তোমরা কে কে এই পুঁইমিটুলির চচ্চড়ি খেয়েছো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আর যারা খাওনি তারা অবশ্যই এভাবে